আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগের ভিডিওয় আলোচনা করেছিলাম শিরক কাকে বলে। আজকে বলবো কি কি কাজ করলে সেগুলো শিরকের আওতায় আসে। যেমন ধরুন, মাজারে গিয়ে কিছু চাওয়া, মাজারে গিয়ে কিছু মাজারে যে সিজদা দেওয়া, মাজারে গিয়ে মানত করা, এগুলো সবই শিরকের আওতায় পড়ে। দিবার মালিক একমাত্র আল্লাহ। যদি কিছু চাওয়ার থাকে তাহলে একমাত্র আল্লাহর কাছে চাও। মাজারে যেই ব্যক্তি শুয়ে রয়েছে বা কবরে যেই ব্যক্তি শুয়ে রয়েছে সে তোমাকে কিছু দিতে পারবে না, কারণ তার দিবার ক্ষমতা নাই। দিবার মালিক একমাত্র আল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইও। মাজারের পাশে সেই ভিখারিগুলো বসে থাকে, সেগুলো আশা করি লক্ষ্য করেছ। যদি মাজারের ওই ব্যক্তি কিছু দিবার মালিক হতো তাহলে এই ভিখারিগুলো তোমার কাছে চাইতো না, চাইতো মাজারে গিয়ে। তারাও জানে মাজারে যে শুয়ে আছে সে কিছু দিতে পারবে না, দিলে একমাত্র দিতে পারবে আল্লাহ। তাই বলছি বন্ধুরা, যদি চাওয়ার কিছু থেকে থাকে তাহলে একমাত্র আল্লাহর কাছে চেয়েও। আল্লাহ ছাড়া কেউ কিছু দিবার ক্ষমতা কারোর এই জগতে নেই ইনশাআল্লাহ।